আসসালামু আলাইকুম। প্রশ্নমালা 2.1-এর আজ আমরা 3 নং অঙ্কটি দেখব। 3 নংয়ের ক, এখানে 3 নংয়ে ক এবং খ দুইটি অঙ্ক আছে। তো 3-এর কতে আছে 5/3, 8/7, 24/19 এবং 60/47 এর প্রত্যেকটিকে 120 এর হর বিশিষ্ট সমতুল ভগ্নাংশে প্রকাশ করো। অর্থাৎ এখানে যে হরগুলো আছে এই প্রদত্ত হরগুলোর লসাগু হচ্ছে 120। এই 120কে আমরা এই হরগুলো দিয়ে প্রথমত ভাগ করে নেব। তারপর যে ভাগফলটা বের হবে তা ভগ্নাংশের সাথে গুণ করে দেব। কয়ের প্রশ্নটি উঠিয়ে নিয়েছি। তো এখানে প্রদত্ত হরগুলোর লসাগু আমাদের প্রশ্নে বলে দিয়েছে 120। তাহলে প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 5, 8, 24 এবং 60। এর লসাগু হচ্ছে 120। তখন 120কে আমরা ভাগ করব প্রথম ভগ্নাংশের হর দিয়ে। তো এখানে 120 ভাগ হচ্ছে 5, ভাগ করব 5 দিয়ে 120, 12-র মধ্যে 5 দুইবার যায়, 5 দুগুণে 10, 2 নামাবো, 0 নামাবো, 5 দুগুণে 4 5 হয় 20। তাহলে 24 হচ্ছে ভাগফল। সুতরাং এখন এই ভগ্নাংশটি লিখব 5/3 সমান 3 গুণন 24 আর হচ্ছে 5 গুণন 24 সমান 5 24-এ 120ই হবে এবং 3 আর 24 যদি গুণ করি তাহলে 3 4 12, 12-র 2 হাতে আছে 1, 3 দুগুণে 6 আর 1 হচ্ছে 7। এরকমভাবে আবার ভাগ করব। এখন ভাগ করব 8 দিয়ে, দ্বিতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তো 8 দিয়ে 120কে যদি ভাগ করি, 8 ভাগ হচ্ছে 120, 12-র মধ্যে 8 একবার যাবে, তো 12 থেকে 8 বাদ দিলে থাকে হচ্ছে 4, 0 নামাবো, 5 8 40। তাহলে ভাগফল হচ্ছে 15। ভাগফল পেয়েছি এখানে 15। সুতরাং ভগ্নাংশটি হচ্ছে 8/7 সমান 7 গুণন 15 আর হচ্ছে 8 গুণন 15। তো 7 আর 15 গুণ করলে 5 7 35, 35-এর 5 হাতে আছে 3, 7 থেকে 7 আর 3 যোগ করলে হয় 10, 8 আর 15 যোগ করলে 120 হবে। এখন আবার তৃতীয় ভগ্নাংশের হর দিয়ে ভাগ করব। তৃতীয় ভগ্নাংশের হর হচ্ছে এখানে 24। তো 24 দিয়ে 120কে ভাগ করলে আমরা 5ই পাবো ভাগফল। সুতরাং 24/19 সমান 19 গুণন 5 আর হচ্ছে 24 গুণন 5 সমান নিচে হচ্ছে 120 আর উপরে 19 আর 5 গুণ করলে 5 নং 45, 45-এর 5 হাতে আছে 4, 5 থেকে 5 আর 4 যোগ করলে হয় 9, 95। এখন আবার চতুর্থ ভগ্নাংশ দিয়ে হর দিয়ে ভাগ করব। 120 ভাগ হচ্ছে 60 সমান 60 দুগুণে হয় 120, 2 হবে 60, 60কে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 120 পাই। সুতরাং 60/47 সমান
47 গুণন 2 60 গুণন 2 সমান 120। আর 47 আর 2 গুণ করলে 7 দুগুণে 14, 14 4 হাতে আছে 1, 4 দুগুণে 8 আর 1 যোগ করলে হয় 9, 94। সুতরাং সমতুল ভগ্নাংশ, যেহেতু আমাদের সমতুল ভগ্নাংশ বের করতে বলেছে, প্রকাশ করতে বলেছে, সুতরাং সমতুল ভগ্নাংশ 120 ভাগের 72, 120 ভাগের হচ্ছে 105, 120 ভাগের হচ্ছে 95, 120 ভাগের 94। এগুলো হচ্ছে আমাদের সমতুল ভগ্নাংশ বের করেছি। এখানে 3-এর খতে আছে 9 ভাগের 7, 21 ভাগের 13, 35 ভাগের 23 এবং 49 ভাগের 41 এর প্রত্যেকটিকে 2205 এর হর বিশিষ্ট সমতুল ভগ্নাংশে প্রকাশ করো। একই রকম অঙ্ক সেম প্রসেসে করতে হবে। প্রশ্নটি উঠিয়ে নিয়েছি। তো এখানে প্রদত্ত ভগ্নাংশগুলো হচ্ছে এখানে 9, প্রদত্ত ভগ্নাংশগুলোর হর 9, 21, 35 এবং 49, 9, 21, 35 আর হচ্ছে 49। এর লসাগু হচ্ছে 2205। এখন এখানে লসাগু হচ্ছে 2205। আমরা ভাগ করব প্রথম ভগ্নাংশর হর দিয়ে। হর হচ্ছে এখানে 9, তাহলে 2005 ভাগ 9 সমান, ভাগ করব 9 দিয়ে 2205কে, তাহলে 9 দুগুণে হয় 18, উপরে ছোট সংখ্যা আছে, তাহলে 12 থেকে 8 বাদ দিলে 4, হাতে আছে 1, 2 থেকে 2 বাদ দিলে 0 হয়, 0 নামাবো। এখন 40 পেয়েছি বিয়োগ করে, তো 4 নং 36, 4 দিয়ে দিব 36, 10 থেকে 6 বাদ দিলে 4, হাতে আছে 1, 4 থেকে 4 বাদ দিলে 0, 5 নামাবো, 5 নং 45, তাহলে 245 পেয়েছি। 245 হচ্ছে ভাগফল। সুতরাং 9 ভাগের 7 সমান 7 গুণন 245 আর হচ্ছে 9 গুণন 245। তাহলে আমাদের নিচের গুণফল হচ্ছে 2205 এবং উপরে যদি 7 দিয়ে গুণ দিই 5 7 35, 35-এর 5 হাতে আছে 3, 4 7 28, 28 আর 3 যোগ করলে হয় 31, 31-এর 1 হাতে আছে 3, 7 দুগুণে 14, 14 আর 3 যোগ করলে হয় 17, তাহলে 1715 পেয়েছি। এখন আবার ভাগ করব। 2205 ভাগ হচ্ছে দ্বিতীয় ভগ্নাংশের হর, এখানে আছে 21, 21 দিয়ে ভাগ করব। 21 দিয়ে 2205কে ভাগ করলে 22-এর মধ্যে একবার যাবে, 2 থেকে 1 বাদ দিলে 0, 2 থেকে 1 বাদ দিলে 1, 0 নামাবো, 5 নামাবো, যেহেতু 10-এর মধ্যে 21 যাবে না, এখানে 0 নামানোর জন্য কিন্তু একটি 0 নিতে হবে। তো এখন 105 পেয়েছি। 21কে যদি 5 দিয়ে গুণ দিই, 5 একে 5, 5 দুগুণে 10, তাহলে 5 দিয়ে পেয়েছি 105 আর আমাদের ভাগফল হচ্ছে 105। 105 হচ্ছে এখানে ভাগফল।
সুতরাং 21 ভাগের 13 সমান 21 গুণন 105, 13 গুণন 105 সমান, নিচে গুণ করলে 2205ই হবে। এখন 13 আর 105 গুণ করতে হবে। 13 আর 105, 105 গুণ হচ্ছে 13, 3 5 15, 15 5 হাতে আছে 1, 3 0 0 হাতের 1 যোগ করব, 3 1 3, 5 1 5 0 1 1 1, তাহলে 5 6 3 1, 1365, 1365 পেয়েছি। এখন আবার ভাগ করব। 2205 ভাগ হচ্ছে 35, 35 দিয়ে ভাগ করব। এখন 35 দিয়ে 2205কে ভাগ করলে 22-এর মধ্যে যাবে না, 220-এর মধ্যে দিতে হবে। তো 35কে যদি 5 দিয়ে গুণ দিই, 5 5 25, 25-এর 5 হাতে আছে 2, 3 5 15, 16 17, 175। যদি 6 দিয়ে দিই, 5 6 30, 30-এর 0 হাতে আছে 3, 3 6 18, 19 20 21, 210 পেয়েছি। তাহলে 6 দিয়ে পেয়েছি 210, 0 2 থেকে 1 বাদ দিলে 1, তাহলে 5 নামাবো, 105। তো 35কে ছোট সংখ্যা দিয়ে গুণ দিব, 3 দিয়ে, 3 5 15, 15 5 হাতে আছে 1, 3 3 9 আর 1 10, তাহলে মিলে গেছে 63 হয়েছে ভাগফল। ভাগ করে পেয়েছি 63। সুতরাং 35 ভাগের 23 সমান 35 গুণন 63 আর হচ্ছে 23 গুণন 63। তো গুণফল নিচে 2205ই হবে। এখন 23 আর 63 গুণ দিব, 63 আর 23, 3 3 9, 3 6 18, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, তাহলে 9, 8 আর 6 যোগ করলে হয় 14, 14 4 হাতে আছে 1, 2 আর 1 3 আর 1 4, তাহলে 1449 পেয়েছি, 1449। এখন আবার ভাগ করতে হবে 49 দিয়ে। 2205 ভাগ হচ্ছে 49 সমান 49 দিয়ে ভাগ দেব, 49 আর 2005। তো 220-এর মধ্যে দিতে হবে। 49কে যদি 4 দিয়ে দিই, 4 নং 36, 36-এর 6 হাতে আছে 3, 4 4 16, 17 18 19, 196। 5 দিয়ে দিলে 5 নং 45, 45-এর 5 হাতে আছে 4, 4 5 20 আর 4 24 হয়ে যায়, বেশি হয়ে যায়, তাহলে 196 দিয়ে দিব, 4 দিয়ে দিব, 196, 196। 10 থেকে 6 বাদ দিলে 4 হাতে আছে 1, 12 থেকে 10 বাদ দিলে 9 আর 1 10, 10 বাদ দিলে হয় 2, হাতে আছে 1, 2 থেকে 2 বাদ দিলে 0, 5 নামাবো, তাহলে 245। এখানে 49কে 5 দিয়ে গুণ করে পেয়েছিলাম আমরা 245, তাহলে 5 দিয়ে দিব 245। আমাদের ভাগফল হচ্ছে 45। সুতরাং 49 ভাগের 41 সমান 49 গুণন 45 আর হচ্ছে 41 গুণন 45। 49 আর 45 গুণ করলে 2205 হবে, আর 41 45 গুণ করতে হবে,
45 আর 41 যদি গুণ করি, 5 একে 5, 4 একে 4, 4 5 20, 20 শূন্য হাতে আছে 2, 4 4 16, 17, 18, তাহলে 5 4 8 1, 1845 পেয়েছি, 1845। সুতরাং নির্ণেয় সমতুল ভগ্নাংশ 17 1 5, নিচে হচ্ছে 2 2 0 5, 1365, 2205, 1449, 2205 এবং 1845 ভাগ হচ্ছে 2205, 2205। এটি হচ্ছে আমাদের সমতুল ভগ্নাংশ।